গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া এইটা খুবই অন্যায়। তাদেরকে নিবৃত করার আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের পরিস্থিতিটা সকলেই আমরা জানি যে অনেক ভয়াবহ অবস্থায় পরিস্থিতিতে রয়েছে। তো এর মধ্যে আগামীকালকে একটি বিক্ষোভ করা হবে, এমনকি তার পরের দিন রোববার অর্থাৎ 4 আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশে একটি অসহযোগ আন্দোলন। যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া মানা হচ্ছে, এমনকি সুষ্ঠু বিচার কিংবা যেই সকল দাবি এইখানে তুলে ধরা হয়েছে সকল বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলি পুষিয়ে নেওয়া হচ্ছে বা সুষ্ঠু বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অসহযোগ বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে, এমনকি প্রতিটা অলিতে গলিতে কিন্তু অসহযোগের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো এই পুরো বিষয় গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এমনকি টিকটক সহ যতগুলো মেটার প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো আসলে খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সেই বিষয়টা আমরা জানাবো। সেই সাথে বাংলাদেশের যে সকল নেটওয়ার্ক সিস্টেম রয়েছে অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক, এমনকি ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন, এইগুলো আসলে চালু থাকবে কিনা, তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ শনিবার বিক্ষোভ, রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামীকাল 3 তারিখে কিন্তু একটি বিক্ষোভের সমাবেশ করা হবে, তারপরে কিন্তু রোববার থেকে অর্থাৎ 4 আগস্ট থেকে অসহযোগের ডাক দেওয়া শুরু হয়। কিন্তু এখানে কিন্তু যে বিষয়টি এখানে বলা হয়েছে, তো তার নিচে আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিস্তারিত অংশ থেকে আগামীকাল শনিবার 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদল। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা কিন্তু অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু অসহযোগ আন্দোলনটা চলছে। তো শুক্রবার 2রা আগস্ট এক ভিডিও বার্তার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অসহযোগের ডাক যতক্ষণ না পর্যন্ত যে দাবিগুলো এখানে দেওয়া হয়েছে, এমনকি সরকারের পদত্যাগ সহ সবকিছুই কিন্তু এখানে ইনভলভ করা হয়েছে। সেজন্যই দেখা গিয়েছে যে বাংলাদেশে এই পরিস্থিতিতে আসলে সোশ্যাল মিডিয়া সহ নেটওয়ার্ক সহ আসলে দেখা গেছে বন্ধ হওয়ার প্রবণতাটা বেশি রয়েছে। যেহেতু এখন বর্তমানে যে একটি দাবি রাখা হয়েছে সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে বা সরকার পদত্যাগের বিষয়ে। তো সরকার চাইবে যে আসলে টাকার জন্য এই বিষয়ে আসলে যে আন্দোলনটা বা যে অসহযোগ আন্দোলনটা দেওয়া আছে সেটা আসলে পাকাপোক্ত না যেন হয়, সেই ক্ষেত্রে সকল ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার একটি প্রবণতা রয়েছে, সেই সাথে নেটওয়ার্কগুলিকেও।